আল্লাহর ওলি ওনারা কেমনে হচ্ছেন আপনাদের কাছে আমি তুলে ধরছি। এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী বলেছেন যে আল্লাহর ওলি কারা হতে পারবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হতে পারবে। আমার দয়াল নবী বলেন, যারা বেশি বেশি ফরজ নামাজ আদায় করার পরে বেশি বেশি নফল ইবাদত করবে, এমন একটা সময় চলে আসবে যে সময়টার মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন। ভালোবাসার পরে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার কান আল্লাহর কান হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার সমস্ত বডি একটি সময় চলে আসে যখন আল্লাহর রেজামন্দিতে পরিচালিত হয়, আল্লাহর সন্তুষ্টিতে পরিচালিত হয়। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আমাদের কদম তো চলে এলোমেলো ভাবে, আমাদের কদমগুলো চলে যায় খারাপ কাজের দিকে, আমাদের হাতটা চলে যায় অন্যায় কাজের দিকে, আমাদের চক্ষু চলে যায় খারাপ দৃষ্টির দিকে, আমাদের কথাগুলো থেকে সারাক্ষণ গালি, সারাক্ষণ বদনামি বের হতে থাকে। আর যখন কোন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তখন তার হাত পা মুখ যা আছে সবকিছু আল্লাহর ইশারায় পরিচালিত হয়। উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা দেখতে পাই যখন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তার হাত দিয়ে কুদরত প্রকাশ পায়, তার জবান দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পায়, তার কান দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পায়, তার পা দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পায়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন প্রিয় বান্দা ছিলেন, উনি যা মুখ দিয়ে বলতেন আল্লাহ পাক সাথে সাথে কবুল করে বাস্তবায়ন করে দিতেন। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এমন প্রিয় বান্দা হয়েছিলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, কিভাবে ওলি আল্লাহদের হাত আল্লাহর হাত হয়ে যায়, কিভাবে জবান আল্লাহর জবান হয়ে যায়। বাহজাতুল আসরার কিতাব এর মধ্যে এসেছে, এক বাগদাদের এক বুড়ি ছিল, বাগদাদের এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল। ওই বুড়ির ছেলে বিবাহ করার জন্য নৌকা যুগে বিবাহ করতে গিয়েছিল। ওখান থেকে বিবাহ করে বরযাত্রী সহ যখন বউ নিয়ে একসাথে নৌকা করে আবার আসছিলেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, বাতাস তুফান শুরু হয়ে যায়। ওই তুফান এবং ঝড়ের কারণে ওই বরযাত্রী সহ বুড়ির সন্তান সহ নদীর মধ্যে ওই নৌকাটি ডুবে গিয়ে সকলেই মারা যায়। বুড়ি যখন এই খবর শুনতে পায়, ওই বুড়ি প্রত্যেকটি দিন নদীর পাড়ে গিয়ে তার একমাত্র সন্তানের জন্য কান্নাকাটি করে, একমাত্র সন্তানের জন্য নদীর পাড়ে বসে বসে কান্নাকাটি করে। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি ওই বুড়ি মাকে দেখতে পেলেন, উনি কান্না করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
গিয়ে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা তুমি কাঁদছো কেন, কি সমস্যা? বলল, আপনাকে কি বলবো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার বলো না, আমি শুনতে চাই। বলল, আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান বিবাহের উদ্দেশ্যে বরযাত্রী শহর নৌকা যুগে ওই জায়গাতে গিয়েছিল। বরযাত্রী সহ বধূ সহ যখন নিয়ে ফিরে আসছিল, প্রচন্ড ঝড় তুফানের কবলের মধ্যে পড়ে, প্রচন্ড ঝড় তুফানের কবলের মধ্যে পড়ে ওই নৌকাটি ডুবে গিয়েছিল, সকলেই মারা গিয়েছিল। এজন্য আমি প্রত্যেক দিন এসে এসে নদীর পাড়ে বসে বসে আমার সন্তানের জন্য কান্না করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিচ্ছি, আল্লাহ তোমার সন্তানকে ফিরিয়ে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, প্রভু গো, তুমি তো মানুষের জানও দিতে পারো, মানুষকে মারতেও পারো, তুমি হচ্ছ হায়াতের মালিক, তুমি হচ্ছ মৌতের মালিক, তুমি হচ্ছ সবকিছু। আমি ওই বুড়ির জন্য দোয়া করছি, ওই বরযাত্রী সহ তুমি তাদেরকে ফিরিয়ে দাও। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাত দিয়ে কি প্রকাশ পায়? আল্লাহর কুদরত প্রকাশ পায়, আল্লাহর কুদরত প্রকাশ পায়। এজন্যই যখন আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে ওই বরযাত্রী সহ ওনার ছেলেকে ফিরিয়ে দিলেন। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাদের জবান দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে যায়। এজন্যই কবি বলেছেন, নেগাহে বলি মে এ তাসির দেখি বদলতি হাজারোं के तकदीर देखी सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। একজন আল্লাহর ওলির একটি নজরে ওনার সারা জীবনের ক্যারেক্টার চরিত্র পাল্টে গিয়ে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আবদালে রূপান্তরিত হয়ে গিয়েছে। উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। পিছনের বাইরে আপনারা বসে যান, বসে যান। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। আজকে যিনি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন জান্নাতের রমণী, সরদারিনী, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ফাতিমা হচ্ছে জান্নাতের রমণীদের সরদার। তো উনাকে তো আল্লাহ নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে উনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদার। তাহলে উনি তো বসে থাকতে পারতেন যে আমি তো সার্টিফিকেট জান্নাতের পেয়ে গিয়েছি। কিন্তু আমাদের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? তাহলে নিশ্চিত হয়ে কিভাবে বসে আছেন? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দাবার খাওয়াইয়া তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতেন। রাতের বেলায় ঘুম পাড়িয়ে দিয়ে উনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এমন ভাবে দাঁড়িয়ে যেতেন, ইবাদত শুরু করে দিতেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যেতেন, এমন দীর্ঘ সিজদা দিতেন যে ফজরের আজান হয়ে যেত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু গো, ও প্রভু, তুমি রাত্রিকে কেন এত ছোট করেছো? তুমি রাত্রিটা আরেকটু বাড়িয়ে দিতে, আমি তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতাম। সুবহানাল্লাহ। যিনি জান্নাতি রমণীদের সরদার, উনি বলছেন, হে আল্লাহ, তুমি রাত্রিটা বাড়িয়ে দাও, আমি তোমার কুদরতি কদমের মধ্যে যেন আরো লম্বা করে সিজদা দিতে পারি। আর আজকে আমাদের রমণীরা ঘরের মধ্যে বসে কত সুন্দর সিরিয়ালের মধ্যে ব্যস্ত, ওনাদের আখিরাতের কথা চিন্তা নাই। পুরুষদের তো নাই, রমণীদেরও নাই, ঘরের মধ্যে বসে বসে ওনারা ইবাদত করছেন না। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরজা উন্মুক্ত আছে। এই দরজা দিয়ে যে কেউ প্রবেশ করতে পারবে। চেষ্টা করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।